যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হলো সিপিএম এর রাজ্য কমিটির উদ্যোগে। আগরতলার মেলার মাঠে অবস্থিত দশরথদেব ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সূচনা করেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দেশজুড়ে আজ ৮০তম স্বাধীনতা দিবস পালন করছেন ভারতের নাগরিকরা। সরকারি নানা কর্মসূচির পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দল এবং জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। শনিবার সকালে আগরতলার মেলার মাঠে অবস্থিত দশরথদেব ভবনে যথাযোগ্য মর্যাদায় ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হয় সিপিএম এর রাজ্য কমিটির উদ্যোগে। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। স্বাধীনতা সংগ্রামীদের ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করে দলীয় নেতৃত্ব। তারপর সংবিধানের প্রস্তাবনার শপথ বাক্য হিসেবে পাঠ করেন সিপিএম এর রাজ্য দপ্তরে উপস্থিত দলের নেতা কর্মীরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাধীনতা দিবস অনুষ্ঠানের ফাঁকে নাম না করে কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বলেন, স্বাধীনতা দিবস যেভাবে খুশি পালন করতে পারেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেভাবে সংবিধানের মূল উদ্দেশ্যকে অগ্রাহ্য দেশে বিভাজন তৈরি করা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি সংবিধানের প্রস্তাবনার শপথ বাক্য হিসেবে পাঠ করে তার রক্ষার শপথ নেওয়া হয়েছে। স্বাধীনতার এই ৭৯ বছর বাদে আমাদের সংবিধানে যে সমস্ত অংশের লোকেদের কথা বলা হয়েছিল, ধর্মীয় সংখ্যালঘু, চাষাভূষা, শ্রমিক অংশের মানুষ, সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা চরম অস্থিরতা, এটা নতুন যে একটা পরিবেশ। তো এই জায়গায় আমরা অনুভব করেছি যে আমাদের এই শপথকে যদি আমরা পুনর্বার জনগণের মধ্যে আমরা নতুন করে রিএনফোর্স করতে পারি, তাহলে আমাদের স্বাধীনতা অর্জনের যে লক্ষ্য পূরণে আমরা এগোতে পারবো। এই কারণেই আমরা এই শপথ বাক্য পাঠ করে ত্রিপুরাজ্যের সব কটা পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আমরা এই প্রস্তাবনা পাঠ করে আমাদের এই শপথ গ্রহণ করি। সিপিএম নেতৃত্বের অভিযোগ, স্বাধীনতা দিবস পালনের নামে অনেক ঢাক ঢোল পেটানো হলেও আদতে তা প্রচার সর্বস্ব হয়েও রয়ে গেছে। ধর্মের নামে দেশের নাগরিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণাকেই নষ্ট করার চেষ্টা চলছে, আর তা রোখারই সিপিএম চেষ্টা করছে বলে দাবি। যদিও ওয়াকিবহাল মহলের মতে রাজ্যে ভিলেজ এবং পুরো ভোটের আগে নিজেদের ভিত শক্ত করতে চাইছে সিপিএম, আর তাই স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ থেকে সূক্ষ্মভাবে নিজেদের রাজনৈতিক নেগেটিভ প্রতিষ্ঠার চেষ্টা করছে। নাম না করে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সে বিভাজন সৃষ্টির অভিযোগকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। লক্ষ্য একটাই, আসন্ন নির্বাচনগুলিতে নিজেদের ভোট ব্যাংকে শক্তিশালী করা। অবশ্য তাদের এই উদ্দেশ্য কতটা সফল হবে তার উত্তর দিতে পারে একমাত্র সময়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.